মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিজেপি নেতা শুভাশিস যাদব ও রতন মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তারা গোপালপুর ও ধরমপুর এলাকা পরিদর্শন করেন। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ শুরু করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয়েছে, যা আগামী মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। শুখা মৌসুম থাকতে গঙ্গা ভাঙন রুখতে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। সরকারের এই তৎপরতায় আশার আলো দেখছেন ভাঙন কবলিত হাজার হাজার মানুষ। গঙ্গা ভাঙন রোধে ময়দানে বিজেপি নেতৃত্ব। মালদা মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিজেপি নেতা সুভাষ যাদব ও রতন মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তারা গোপালপুর ও ধরমপুর এলাকা পরিদর্শন করেন। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করে কাজ শুরু করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয়, যা আগামী মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিজেপি নেতা সুভাষ যাদব ও রতন মণ্ডল। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল। দেবাশিস, ভাঙন পরিস্থিতি দেখে বিজেপি নেতৃত্ব কি বললেন? দেখো, তোমাকে জানিয়ে গিয়ে মালদায় যে একটা বড় সড়ো যে ঘটনা, সেটা হচ্ছে সারা বছরই সেই ঘটনা ঘটে থাকে। মালদায় যে ভাঙন রোধের জন্য বিভিন্ন যে 15 বছর ধরে রাজত্ব করেছেন তৃণমূল সরকার থেকে আমল থেকে শুরু করে, তার আগেও সিপিএম আমলে এই ভাঙন কোনো রোধ করতে পারেনি। এবার সরকার ক্ষমতা আসার পরে বিজেপি নেতৃত্বরা এবার রাজ্যে এবং কেন্দ্র দুই মিলে আজকে পাঠিয়েছিল তাকে এক প্রতিনিধিকে, যে বিজেপির নেতৃত্বকে, এবং সেখানে গিয়ে তারা খতিয়ে দেখেন যে কি রকম অবস্থা রয়েছে, ভাঙন পরিস্থিতি কিভাবে রোধ করা যায় কোনো খতিয়ে দেখেন, এবং তারা খতিয়ে রেখে সম্পূর্ণ রিপোর্ট তারা রাজ্যের যে মন্ত্রী রয়েছে তাদেরকে জানাবেন। এখন বর্তমানে সেই নিয়ে এখন লিখিত ভাবে কোনো সঠিক জানা যায়নি, কিন্তু তারা জানিয়েছেন যে এই যে ভাঙন রয়েছে, ভাঙন এলাকাগুলি কিভাবে রোধ করা যায়, এবং সেই সব বিষয় নিয়ে সেচ দপ্তরের সাথে কথা বলে এবং কেন্দ্রের সাথে কথা বলে সেই বিষয়টিকে এখন আটকানোর চেষ্টা করছেন, এই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ দেবাশিস। মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিজেপি নেতা সুভাষ যাদব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তার গোপালপুর ও ধরমপুর এলাকা পরিদর্শন করেন। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ শুরু করার জন্য একটি রিপোর্ট তৈরি করা হয়, যা আগামী মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। শুখা মৌসুম থাকতেই গঙ্গা ভাঙন রুখতে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। সরকারের এই তৎপরতায় আশার আলো দেখছেন ভাঙন কবলিত হাজার হাজার মানুষ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যারা কার্যকর্তা মানিকচক বিধানসভার, আমরা আজকে মানিকচকের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে ভাঙন সমস্যা। সেই ভাঙন সমস্যায় এতদিন আমরা দেখেছি যে সমস্ত সরকার ছিল তারা শুখা মরশুমে কোনো দিন কাজ করায়নি, তারা সব দিন বর্ষাকালে কাজ করিয়েছে এমার্জেন্সির নামে, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে। আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা মোদিজির আদর্শে বিশ্বাসী, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে বিশ্বাসী আমরা ভারতীয় জনতা পার্টি। আমরা কিন্তু আমাদের এমএলএ গৌরচন্দ্র মণ্ডল এবং মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজ এলাকায় যান, ভাঙনের বর্তমান কী কী সমস্যা আছে সেটা তুলে লিপিবদ্ধ করুন, এবং এই নিয়ে রাজ্য সরকার আগামী শনিবারের মধ্যে প্রশাসনিক একটা বৈঠক করবে, যে বৈঠকে উল্লেখ করা হবে যে মানিকচকের কোন কোন অঞ্চলে এখন সংকটজনক
বিপদ সংকটজনক যে সমস্ত এরিয়া বা যে সমস্ত জায়গা আছে সেটাকে এমার্জেন্সিভাবে রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে। এবং আগামী দিনে মোদিজি আমাদের বলে দিয়ে গেছেন মালদার জনসভা থেকে যে আগামী দিনে মানিকচকে আর কোনো ভাঙন হবে না, ভাঙনের স্থায়ী ব্যবস্থা হবে, ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা হবে, এই কথা মোদিজি বলে দিয়ে